আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়ঙ্কর কুফরি কালাম মরণবান। তো এই ভয়ঙ্কর কুফরি কালাম মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে শত্রু সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে, সে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো অনেক ভাইয়েরা আছেন বারবার করে কমেন্টে জানান, ফোন করে জানান যে ভাই শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি, দেওয়ালে পিঠ হয়ে গেছে, শত্রুকে না মারলে আমার পিছে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক ওই রকম বন্ধু বান্ধবদের জন্য আজকের এই ভিডিওটি, ওই সব দুঃখী ভাইদের জন্য, ভাই ও বন্ধুদের জন্য এই ভিডিওটি। তো যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু করার কিছু থাকে না। অনেক সময় শত্রু ক্ষমতাশালী হয়ে থাকে, শত্রুর টাকা বেশি থাকে, লোকবল শক্তি সব দিক দিয়ে সে আপনার থেকে উপরে থাকে। তো এমন অবস্থায় মরণবাণ বা কালো জাদু প্রয়োগ না করা অবধি তাকে দমন করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আপনারা এই কালো জাদু করতে পারেন। এই কালো জাদুর মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে। এখন আপনি বলতে পারেন এখানে লোক জানাজানি বা আপনার কোনো সমস্যা হবে কিনা। না বন্ধুরা, কোনো কিছু সমস্যা হবে না। এটা চূড়ান্তভাবে তার ঘুমের মধ্যে অ্যাটাক হবে এবং ঘুমের মধ্যে সে মারা যাবে। এতে করে সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মাধ্যমে সে শেষ হয়ে গেছে। আসলে ঘুমের মধ্যে মরণবাণ প্রয়োগ যখন হয় তখন এই বিষয়গুলো সন্দেহ থাকে না। কেউ কোনো প্রকারভাবে বুঝতে পারবে না যে একে বান মারা হয়েছে। সব কিছু নির্দ্বিধায় গোপনেই শেষ হয়ে যাবে, শুধুমাত্র আপনি জানবেন বিষয়টি। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন এরকম আরও ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন এটাই সে বহুল পরীক্ষিত আদি নকশা, এটাই সে কালো জাদু বান নকশা। এই নকশার মাধ্যমে মূলত কাজ করতে পারবেন। তো এই কাজটি করতে গেলে যেটা সর্বপ্রথম করতে হবে, আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা যখন লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, আর এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নাই। তবে গভীর রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। গভীর রাতে একাকী বসিয়ে এক ধ্যানে সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করবেন। 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবেন না। অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি কাজ করবেন, কারণ এই ছোটোখাটো বিষয়গুলো যখনই ভুল করবেন তখন কিন্তু হৃদয় বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি কাজটি করবেন। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে স্কেল থেকে দাগ টেনে কষি টেনে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। কোনো তেড়া ব্যাহা করবেন না, যেভাবে আছে ঠিক একই রূপভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। তো নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম নকশার নিচে এখানে বসায় দিতে হবে। তো বসে দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু করা লাগবে না, নকশাটা আগুনে জ্বালাই ফেলতে হবে, পোড়ায় ফেলতে হবে। এটুকুই মূলত আপনার কাজ। তার আগে আগুনে জ্বালানোর আগে সূরায়ে নাস একবার করে নকশার উপর ফু দিয়ে নকশা জাগ্রত করে নিয়ে আপনি আগুনে জ্বালাই ফেলবেন। তো আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। শত্রুর মৃত্যুর খবর আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত বিষয়। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর স্ক্রিনে যে নম্বর, ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।